আজ 25/3/2025। বেশ কয়েকদিন ঝুলে গেছি পুরো। হ্যাঁ, ঝুলে গেছি বলা যেতে পারে। সারপ্রাইজ, তারপরে চমক, তারপরে সেন্টারিং কমপ্লিট হয়ে গেছে গ্যারেজ ঘরের, আর পরপর 2 দিন মিস্ত্রিরা অফ দিয়ে দিয়েছে। গতকাল রাত্রিবেলায় 2 জায়গা থেকে আমরা মিস্ত্রি নিচ্ছিলাম, সেই 2 জায়গা থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল যে 3 জন করে মিস্ত্রি পাঠানোর জন্য। আমরা ভেবেছিলাম যে এক দল বন্ধ করলে আরেক দল পাঠাবে, সেটাই হলো। কোনো দলই পাঠালো না, শুধুমাত্র একজন এসেছে। একজন মিস্ত্রি তার হেল্পারকে সাথে নিয়ে সে এসেছে সাইডে। এবার বলুন তো, একজন মিস্ত্রিতে কী কাজ করবে, আর এই একজন হেল্পারকে দিয়ে কতটুকু হেল্প হবে? এখন মাথায় হাত। আবার আগামীকালকের জন্য বলা হয়েছে, ঠিক সেইভাবেই 6 জন লোক আসার জন্য। দেখা যাক কজনকে পাঠাচ্ছে, নাকি সবাই আসে। এইদিকে সেন্টারিং মিস্ত্রিদের কাজ তো প্রায় শেষ হয়ে গেছে, পাটা বিছানো হয়ে গেছে। এবার রড নিয়ে এসে রডগুলোকে কেটে বেঁধে রেডি করতে হবে। এই যে দেওয়ালটা আজকে গাঁথনির কাজ ধরলো রাজমিস্ত্রি, এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। সাইডে এই যে মাচাটা বাঁধতে, মশলা মাখাতে, কাজ শুরু করতে আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যায়। 9টা 5 নাগাদ মিস্ত্রি শুরু করলো মশলা দিয়ে ইট গাঁথতে। যাই হোক, বাথরুমের দেওয়ালের এই কোণাটা ছিল, তো কোণাটাই বললাম একটু গ্যাপ রাখতে, যাতে বাথরুমটা হয়ে গেলে ওখানটা আমি কোনো কিছু রাখার জন্য ইউজ করতে পারি। বর্তমানে আমরা তো এত ব্যস্ত হয়ে পড়েছি, বা কি আর বলবো, বাথরুম গেলেও মোবাইল নিয়ে যেতে হয়, তাই মোবাইলটা একটু উঁচু জায়গায়, সেফ জায়গায় রাখা উচিত। কথা বলা হয়ে গেলে বা যে কাজটা করতে করতে যাচ্ছিলাম মোবাইলটা নিয়ে, ফোন নিয়ে বাথরুমে, সেটাকে তো এক জায়গায় রাখতে হবে, আর তার জায়গা লাগবে। সেই কারণে আমি এই জায়গাটায় একটাই জায়গা পেয়েছিলাম, জাস্ট এইটুকুনি, আর এটার মধ্যেই বলেছি একটু গ্যাপ রাখতে। 10 ইঞ্চি মতো গ্যাপ রাখা হবে, 2টো ইঁট জাস্ট গাঁথা হবে গ্যাপ দিয়ে, আর তারপর ওটা বক্সের মতো লাগবে আর কি। ওই গ্যাপটাও 5 ইঞ্চি চওড়া, আর লম্বার দিকে 10 ইঞ্চি এরকম আর কি হবে। তো যাই হোক, সেটার জন্য মিস্ত্রিকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, অ্যান্ড তিনি সেটার মতো করে দেওয়ালটা গাঁথতে শুরু করলো। আমি সাইডে দাঁড়িয়ে থাকাকালীন সেই দিকটা ধরে নিল, যাতে ভুলে না যায় বা পরবর্তীকালে যাতে গোলমাল না করে যায়, সেই কারণে এই দিকটা ধরে নেওয়ার পরে সকালবেলায় আমাদের সেন্টারিং মিস্ত্রির রসও এসেছিল। রসও এসে গোডাউনের চাবিটা দিয়েই শুধুমাত্র চলে গেছে, আর ওকে বলে গেছে যে এই দেওয়ালটার গাঁথনিটা আজকে তুমি যেমনভাবেই হোক করে দাও, তাহলে আমরা সেন্টারিং করার সময় এই দিকের যে বিমটা সেটা ঢেলে নিতে পারবে। আর সেই কারণে নাকি আমাদের সেন্টারিংয়ে যে বাকি কাজ সেগুলো করতে পারছিল না, তাই তাকে এটাই বলে দেওয়া হয়েছে, আর সে সকালবেলায় এটাই ধরেছে আর কি। তো আমিও আবার একটু বরাত দিয়ে দিলাম কাজের, সেটা সে করতে থাকলো। এই দিকে এই যে একজন দিদি এসেছে হেল্পিংয়ের জন্য। এই দিদিটার নাম হচ্ছে জবা, মানে বলা যেতে পারে আজকের নায়িকা এই দিদিটা। জবাদি একা হাতে মিস্ত্রিকে জোগাড় দিচ্ছে, কল্পনা করা যায়। হ্যাঁ, সে তার কাজ করছে জানি, কিন্তু খাটনিও তো কম নয়। এখন আমি তো বাড়ি চলে গিয়েছিলাম, ফিরে এসেছি দুপুরবেলায়, রান্না বান্না করে বেশ কয়েকটা ভিডিও ছিল সেগুলোকে এডিট করে আপলোড করে দেন তারপরে সাইডে এসেছি। সাইডে এসে বেশ অনেকক্ষণই হয়ে গেছে তাদের কাজ করা। এবার যেহেতু গেটের সামনে সেন্টারিং করার জন্য বাঁশগুলোকে লাগানো হয়েছে, তাই জল নেই, আর সেই বাইরে থেকে বালতি করে জল নিয়ে আসছে। একেই তো একা মানুষ, তারপর সব দিক থেকে যদি দূরে দূরে হয়, কাজ কি করে হবে বলুন তো। তাই এই বাথরুমটাতে প্লাস্টিকটাকে মুখটা বন্ধ করে প্লাস্টিক দিয়ে জলটাকে ধরে দিলাম, এখান থেকে জল নিতে এবার সুবিধে হবে। এইদিকে দেওয়ালের যে একটা সাইড, জানালার একটা সাইড, সেইটার কাজ হয়ে গেছে। লাঞ্চ ব্রেক ওভার হয়ে গেছে অনেকক্ষণই, আর লাঞ্চ ব্রেকের পরে এই দেওয়ালটা 4টে ইট আগে গাঁথা হয়েছিল, তারপরে বাকি ইটগুলো গাঁথা হয়ে গেল, এবং এটাকে পরিষ্কার করে ফ্রেশ করে বাইরের দিকটা ঝেড়ে নিচ্ছে, তাহলে এক সাইড এই অবস্থায় থাকবে এবং বাইরের দিকটা সুন্দর লাগবে। কারণ এই মুহূর্তেই বাইরের দিকটা যেহেতু প্লাস্টার আমরা করব না বা হচ্ছে না, তাই ওই দিকটা ফ্রেশ করেই করা থাকবে। এখন এই সাইডের কাজটা ধরা হবে।
তাই এবার এই দিকের দেওয়ালটাকে পরিষ্কার করে নিতে হবে, জল দিয়ে নিতে হবে, সিমেন্টের ঘোলা তৈরি করে পিলারের মধ্যে দিতে হবে। এছাড়াও যদি কাটিং না করা থাকে তাহলে চিনি দিয়ে পিলারেও একটু কাটিং করে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে ধরে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, রোদ এবার পড়ে যাবে, এরকম অবস্থা, আমাদের ছুটি হবে, সবাই বাড়ি যাবে। আর তাই পাম্পটা একবার চালিয়ে দেওয়ালগুলোতে জল দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ জল তো ধরে নিয়েছিলাম, এখন দেওয়ালগুলোতেও জল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অনেকজন কাজে আসেনি তাই নিজেকেই একটু করে নিতে হবে। আর এই সব কাজগুলো টুকিটাকি বাড়িতে হচ্ছে তো, করতে বেশ ভালোই লাগছে। তেমন কিছু খাটনি নেই, কিন্তু মজা আছে অনেকটাই। দেওয়ালগুলোতে একটু জল পাবে, আর দেওয়ালগুলোতে জল দিলে দেওয়ালগুলো তবেই তো স্ট্রং হবে। কোথাও 5 ইঞ্চি, কোথাও 10 ইঞ্চি, কোথাও জানালা, কোথাও ঢালাই, সমস্ত কিছু এভাবেই চলছে। আর তার মধ্যে জল তো দিতেই হবে। যেহেতু কাজ হচ্ছিল, মশলা করা হচ্ছিল ড্রয়িং রুমটার মধ্যে, তাই ওই দিকে আর জল দেওয়া যাচ্ছিল না, কারণ যেদিকেই জল দিই না কেন জলটা বাইরের দিকেই বেরিয়ে চলে আসে। সে কারণে জলটা আমি ওই ঘরটাই একটু দিয়ে পাম্পটাকে অফ করে দিলাম। অপেক্ষা করছিলাম কাজ হলে, কাজ শেষে একটু জল দেওয়া হবে। আর আমি একটু একটু করে ভিডিও করে রাখছিলাম, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি। আর বলা যায় না ভবিষ্যতে কখন কোন ভিডিও কোন কাজে লাগবে, তার জন্য আমাদের বাড়ি কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে, সমস্ত কিছুর স্মৃতি, কে কবে অফ দিয়েছিল, কে কী কাজ করেছে, সমস্তটা যাতে ধরা থাকে। এগুলো তো একটা ভীষণ পাওনা, তাই না? তো সেইগুলোর জন্য ভিডিওটাকে করে রাখছি। অ্যান্ড সর্বোপরি ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, তবে কবে কখন ছাড়ছি কোন ভিডিও সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাই আমি এডিটিং করার সময় ভয়েসের মধ্যে বলে দিচ্ছি আজ কত তারিখ, এবং ভিডিওর মধ্যে লিখেও দিচ্ছি যে কত তারিখ। যাই হোক, আমাদের এই দিকে মশলা আবার নতুন করে মাখিয়ে দেওয়ালের আরেকটা সাইড গাঁথতে শুরু হলো। আজকে এই জানালাটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, লিন্টেল পর্যন্ত, যে পিলারটা যতটা পর্যন্ত আছে সেই দিক পর্যন্ত পুরোটাই গাঁথা হয়ে যাবে। আমি ব্যাগের মধ্যে ছাতাটাকে ভরে রেখে রোদের মধ্যে ওড়নাটা গায়ে দিয়ে বসে আছি। কি বোকা বুদ্ধি বলুন দেখি। হ্যাঁ, জানালার কাছটাতে একটু একটু ছায়া পড়ছিল, তখন সেই জানালাটার মধ্যে বসেছিলাম। বাকি জীবন বোধহয় আমার এই জানলায় বসে বসেই কাটবে। হ্যাঁ, জানলা তো বড় করা হয়েছে শুধুমাত্র যাতে বসা যায় তার জন্য। আমাদের এই বাড়িতে যেখানে আমরা এখন রয়েছি সেখানে তো জানলাগুলো এতটাই বাজেভাবে ফিটিংস করা হয়েছে যে জানলার ওপর বসা যায় না। কখনো মন খারাপ হলে জানলার ওপর যে বসে থাকবো একটু মুখ বাড়িয়ে রাস্তার দিকে বা প্রকৃতির দিকে, তার কোনো উপায় থাকে না। বসলাম কি না বসলাম খোঁচা মেরে তুলে দেবে, এমনই অবস্থা। আর আমাদের এই বাড়ি থেকে যেখানে আমরা রয়েছি এখান থেকে তো ভিউ পয়েন্টটা, রোড সাইড ভিউটা যা অসম লাগে আর কি বলবো। আর বৃষ্টির সময় যখন কারেন্ট চলে যায় আর গাড়িগুলো জিটি রোডের ওপর যায়, উফ, দুর্দান্ত লাগে। সমস্ত কিছু মিস করব। এখন থেকেই মন খারাপ, নতুন বাড়িতে উঠবো, তার একটা আনন্দ কাজ করছে ভেতরে, কিন্তু এই যে ছেড়ে যেতে হবে, যদিও এই বাড়িটা আমাদের নয়, কিন্তু এতদিন ধরে থেকে বাড়িটার এত আপন হয়ে গেছি যে ছেড়ে যাব ভাবলেই যেন কষ্ট হচ্ছে। এইদিকে আর 2টো ইট গাঁথতে হবে, এমন সময় মশলা শেষ হয়ে গেছে। আবার নতুন করে 2 ধামা বালি ফেলে মাটি বলছি সরি সিমেন্ট দিয়ে মশলাটাকে নতুন করে করতে হচ্ছে। আবার 2 ইট না গেঁথে দিলে কালকে আবার এসে ধরতে হবে বা এক্সট্রা মশলা ওর মধ্যে রাখতে হবে। তো সেই কারণে চেষ্টা করছি ওই 2টো ইট আর কি, মানে 10-12টা ইট হবে লাগবে, তো সেই কটা ইট তারা গেঁথে নিচ্ছে। আমি জলটা চালিয়ে সব দেওয়ালগুলোর মধ্যে জলটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, এদিক ওইদিক সেই দিক সমস্তটা দেওয়া হয়ে গেলে আমি একটু বাইরে এসে ইঁটগুলোর মধ্যে দিচ্ছি, কারণ গাঁথনির কাজ চলছে। এবার এই ইঁট দিয়েই কাজ হবে, আর এই ইঁটগুলো একেবারে নতুন নতুন সুপার ইট, তাই আমি চেষ্টা করছিলাম এই ইঁটগুলোর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে, তাহলে যেটুকু জল আর কি ইঁটগুলো খেয়ে নেবে, তো কালকে কম লাগবে, কিংবা একটু ইঁটগুলোও শক্ত হবে। মানে ধারণা ভুল কিনা সত্যি কিনা মিথ্যে অত শত যাচ্ছি না, তবে বেশ ভালো লাগছে এই কারণে। এখনও কারেন্টের তারফারগুলো গোটাতে বাকি রয়েছিল সময়, তাই একটু জল টল দিয়ে দিলাম। আর এমনিতে আমাদের পাম্পের কি হয়েছে জানি না, গত 7 দিন ধরে মাঝে একদিন আমরা শুধু পাম্প অফ করে রেখেছিলাম, আর সেই তার পরের দিন থেকেই পাম্পের জলটা না গন্ধ উঠতে শুরু হয়েছে। প্রথম দিকে যখন আমাদের প্রথম মেশিনটা ছিল তখনও কিছু হয়নি, এই মেশিনটা লাগানোরও 7 দিন পরেও কিছু হয়নি। এখন হঠাৎ করে জলটা একটু গন্ধ হয়েছে। দোকানদারের সঙ্গে কথা বলা হয়েছে, দোকানদার বলল পাম্পটা নাকি চালিয়ে রাখতে হবে বেশ কয়েকবার সারাদিনে, তাহলেই জলের গন্ধটা কেটে যাবে। এখন কাজ হচ্ছে, জল তো চলবেই, তবে এই জলটাই কিন্তু আমরা আগে খুব ভালোভাবেই খাচ্ছিলাম সবাই। এখনও
মিস্ত্রিরা বা যারা কাজে আসছে সবাই খাচ্ছে। আমি হয়তো শুধুমাত্র বাড়ি থেকে জল ক্যারি করছি। তবে ১ বোতল জল যখন শেষ হয়ে যায় আমিও এই জলটাই খেতে শুরু করে দিই। যাই হোক, আ দেখা যাক জলের গন্ধ কবে কাটে। তবে মনে হচ্ছে যেন কেটে যাবে, কারণ আজকে জলের গন্ধটা একটু হলেও কমেছিল। এই যে সব শেষে আমি একবার ঘুরিয়ে, ঘুরিয়ে দেখালাম যে কি অবস্থা। চারিদিকে জল ধরে দিয়েছি। ইট-পিটগুলো সমস্ত জলে একদম ডুবো, ডুবো অবস্থায় রয়েছে। জানালা এবং দেওয়াল সমস্তটাতে জল ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু রোদটা পড়ে গেছে, খুব বেশি জলও আর শুষে নেবে না। ভিজা, ভিজা অবস্থাতে আমি ছেড়ে দিয়ে গেলাম। এবার সকালবেলা আসবো যখন, তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকবে। আর ঠিক এমনটা লাগছে আমাদের বাড়িটা এখন এই মুহূর্তে বাইরে থেকে দেখতে। এইদিকে যে সেন্টারিং করা হয়েছিল আমাদের ব্যালকনিটা ঢালার জন্য, ইউটিলিটি ব্যালকনিটা, এবার গাঁথনিটা আজকে যেহেতু হয়ে গেছে, তাই কালকে যদি সেন্টারিং মিস্ত্রিরা আসে তাহলে এই দিকের পাটাগুলোকে খুলে নেওয়া হবে। অ্যান্ড সাইড থেকে, একেবারে সাইড থেকে রোড সাইডের যে ভিউটা, সেই দিক থেকে দেখতে ঘরটাকে ঠিক এমনটা লাগে। ৩ টে জানালা, একটা গ্যারেজের আর ২ টো রুমের আর বারান্দার।